নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিভিন্ন প্রোডাক্ট যখন বাজারে আর বিক্রি হয় না, তখন কোম্পানিগুলো কি করে, নতুন ভাবে সেটাকে প্যাকেজিং করে আবারও বাজারে ছাড়ার চেষ্টা করে, যাতে সেই প্রোডাক্টের একটা নতুন ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। কেন বলছি এই কথা? তার কারণ এই ঘটনা শুধুমাত্র যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য মানুষের মাঝখানে একটা নতুন আকর্ষণ নিয়ে আসার জন্য করে তা তো নয়, বিভিন্ন সরকারও করে। এর আগের সরকার তারাও বিভিন্ন স্কিমের ক্ষেত্রে এই একই কাজ করেছে, এই সরকারও বিভিন্ন স্কিমের ক্ষেত্রে একই কাজ করেছে, যে পুরনো কোনো স্কিম সেটাকে নতুন নাম দিয়ে মানুষের সামনে আনা এবং একটা চমক দেয়া। কিন্তু এই ঘটনা এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকেও করতে হচ্ছে। তাদেরই পুরনো একটা রিভাইজড যে স্যালারি বাড়ানোর যে স্ট্র্যাটেজি ছিল, সেই স্ট্র্যাটেজিটাকে আবারও এই মুহূর্তে সামনে আনা হয়েছে। এবং গতকাল থেকে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে বিএলওদের নাকি মাইনে বেড়ে গেছে, এরকম একটা কথা আপনারা শুনেছেন না গতকাল থেকে বিভিন্ন মিডিয়াতে। কিন্তু এই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে বলি, কোন ধরনের কোনো মাইনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের আধিকারিকদের বাড়ায়নি। শুধুমাত্র গতকাল থেকে বিভিন্ন ধরনের মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে, সেটা তাদের একটা পুরনো স্কিম, এবং কত পুরনো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই মাইনেটা কবে বেড়েছিল। আদপে এখন কিচ্ছু হয়নি, এখন শুধুমাত্র আইওয়াশ করা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাদের পুরনো একটা স্কিম নতুন ভাবে প্যাকেজিং করে মানুষের সামনে আনতে চাইছে, আর কিচ্ছু হচ্ছে না। সমস্তটা ডিটেলসে বলবো, একদম ডেট ওয়াইজ দেখিয়ে দেবো আপনাদের, কবেকার নোটিশ, কবে মাইনে বেড়েছিল আদপে বিএলওদের। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিএলওদের উপর যেভাবে চাপ সারা দেশ জুড়ে পড়েছে, এবং সেটা 12টা রাজ্যে, এমন মারাত্মক ভাবে সেই চাপটা বিএলওরা নিতে পারছেন না, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেই চাপটা যে বিএলওদের উপর পড়ছে, সেটা নিয়ে সমস্ত পলিটিক্যাল পার্টি মুখ খুলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। এবং গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের 5 জন সাংসদ গিয়েছিলেন কথা বলতে ইলেকশন কমিশনার গণেশ কুমারের সঙ্গে, এবং একই দিনে পশ্চিমবঙ্গে বসে শ্রমিক ভট্টাচার্য, তিনি ইলেকশন কমিশনার গণেশ কুমার, তাকে উদ্দেশ্য করে চোখা চোখা মন্তব্য রাখছেন, এবং তিনি বলছেন আপনি দিল্লিতে বসে জ্ঞান দেবেন, আপনি আসুন কলকাতায় দেখুন। সুতরাং বিএলওদের উপর চাপ, এটা একটা রীতিমতন বাস্তবিক চিত্র। এবং বিএলওদেরকে 1 মাসের মধ্যে যতটা কাজ করতে হচ্ছে, তাদের কাছে প্রায় 800,000 করে ফর্ম আসছে। আমরা বিভিন্ন বিএলওদের সঙ্গে অফ দ্য রেকর্ড কথা বলেছি, অন দ্য রেকর্ড তো কেউ বলতে চাইবে না, নাহলে আপনাদেরকে শোনাতে পারতাম। কিন্তু তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা আমাদের নিজস্ব পাড়া, আমাদের নিজস্ব লোকালিটি দিয়ে এখন আর বাইক নিয়ে যেতে পারছি না, সাধারণ মানুষ আমাদেরকে অন্যরকম ভাবে দেখছে। কিন্তু তারা তো অ্যাকচুয়ালি বিএলও হিসেবে জীবন কাটায় না, তারা স্কুল টিচার। প্রত্যেকে স্কুল টিচারের যেটুকু সম্মান, সেটুকু এখন আর দেয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ পর্যন্ত উঠে আসছে যে ওবিসি মানুষদের নাম এই মুহূর্তে কেটে দেওয়ার নির্দেশ এসছে পর্যন্ত বিএলওদের ওপর। সুতরাং এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনাদের মূল বিষয়টা নিয়ে আসি, যে মাইনে নাকি বেড়ে গেছে বিএলওদের। কিন্তু আপনাদেরকে যেটা দেখাবো, একটা নোটিশ আপনারা লক্ষ্য করুন, যে নোটিশটা ডেট হচ্ছে 2/8/2025, 2/8 অর্থাৎ অগস্ট মাসের 2 তারিখ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছিল যে এই বিএলওদের মাইনে 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হবে। এবং শুধু তাই নয়, শুধু বিএলওদের বাড়েনি, একদম 15 সাল থেকে বিএলওরা 6,000 টাকা করে পেতেন, এখন করে রিভাইজ নতুন ভাবে সেটাকে 12,000 টাকা করা হয়েছে। ইনসেনটিভ তার উপর বিএলওদের 1,000 থেকে 2,000 টাকা করা হয়েছে। বিএলও সুপারভাইজার, যারা অনেক বিএলওদেরকে সুপারভাইজ করার জন্য একজন বিএলও সুপারভাইজার থাকেন, তাকে আগে 12,000 টাকা দেওয়া হতো, এখন 18,000 টাকা দেওয়া হবে। এবং এই আরো সেই জায়গাটা, আগে তাদের কোনো টাকাই দেওয়া হতো না, এখন তাদেরকে কিন্তু 25,000 টাকা দেওয়া হবে। আরো যে থাকবে তাকে 30,000 টাকা দেওয়া হবে। এবং সম্পূর্ণ যে রিভাইজ নতুন পে স্লিপটা বা পেমেন্টের যে স্ল্যাব গুলো চেঞ্জ হয়েছে, এগুলো সমস্তটা হয়েছে আগস্ট মাসের 2 তারিখ, অগস্ট মাসের 2 তারিখ। এবং সেই পুরনো প্রোডাক্টটাকে বিতর্কের আবহ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আবার নতুন ভাবে চালানোর চেষ্টা করছে। এবং সেটাই এই মুহূর্তে সারা দেশের কাছে একটা চালানো চলছে, ন্যারেটিভ চলছে। যাদের হাতে মিডিয়া থাকবে, সেই মিডিয়ার মানুষজন, তাদেরকে যা চালাতে বলা হবে অবশ্যই সেই মিডিয়া তারা চালাবে। এবং গতকাল থেকে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি যে বিএলওদের মাইনে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়েছে। বিএলওদের মাইনে ইতিমধ্যেই এসআইআর চলাকালীন হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়েছে, আদপে কিচ্ছু হয়নি। নভেম্বর মাসে বিএলওদের মাইনে বাড়ানো হয়নি,
বিএলওদের মাইনে বাড়ানো হয়েছিল অগাস্ট মাসে এবং সেটা এখন আবার নতুন ভাবে চালানো হচ্ছে। মানে বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়টা কিভাবে একদম আই ওয়াশ করা হচ্ছে। কোন বিএলও তিনি হয়তো জিনিসটা জানেন, কিন্তু দেশের মানুষ যারা আন্দোলন করছেন তারা হয়তো কোথাও গিয়ে নিচুতলার তৃণমূল কর্মী হতে পারেন, নিচুতলার বিজেপি কর্মী হতে পারে, তারা ভাবতেই পারে যে আমাদের আন্দোলনের ফল এটা, কিন্তু আদপে তা নয়। বিষয়টা সারা দেশ থেকে বিএলওদের মৃত্যুর খবর উঠে আসছে। গতকালও গুজরাটে একজন বিএলও, ডবল ইঞ্জিন স্টেটে একজন বিএলও, তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন এবং তার স্ত্রী সম্পূর্ণ সরাসরি জ্ঞানেশ কুমারকে এর জন্য দায়ী করেছে। কারণ এই বিএলও অসুস্থ ছিলেন, তবুও তার উপর যে চাপ আসছিল সেই চাপটা তিনি সহ্য করতে না পেরে সম্পূর্ণ হার্ট অ্যাটাক করে ফেলেছেন। সেটাই তার স্ত্রীর বক্তব্য এবং তার পরিবার সম্পূর্ণ জ্ঞানেশ কুমারের ইস্তফা চাইছেন। এই যে বিষয়গুলো উঠে আসছে সেটা শুধু একমাত্র গুজরাট থেকে বা একদম রাজস্থান থেকে বা পশ্চিমবঙ্গ থেকে তেমন নয়, বিষয়টা সামগ্রিক দেশ থেকে একই ছবি উঠে আসছে। বিএলওরা চাপ সহ্য করতে পারছেন না, তাদের কাছে 1 মাস সময় দিয়ে দেওয়া হয়েছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 1 মাসের মধ্যে ফর্ম দিতে হবে, ফর্ম তুলতে হবে বাড়ি বাড়ি থেকে এবং সেগুলোকে আপলোড করতে হবে এবং তার সঙ্গে তাদের যে রেগুলারের চাকরি সেটাও করতে হবে। সুতরাং বিএলওদের কাজটা অনেক গুণ বেড়ে গিয়েছে এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু একটা বড় সড়ো যেটা নতুন ভাবে একটা প্যাকেজিং এ মুড়িয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে বিএলওদের মাইনে বাড়িয়ে দিয়েছে, সেটা কোথাও গিয়ে ইলেকশন কমিশন তারাও মেনে নিচ্ছে যে বিএলওদের উপর যে চাপটা দেওয়া হচ্ছে সেটা সঠিক চাপ নয় এবং তাই জন্য তার মাইনে বাড়ানো দরকার। এই বিষয়টাকে মেনে নেওয়া যায়, এই বিষয়টাকে আমরা ধরে নিতে পারি, এই রকম কিন্তু একটা ন্যারেটিভ অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন। এবং আপনাদেরকে বলি যে 2014 সালের আগে যদি এই ধরনের ঘটনা ঘটতো, বিএলওরা তাদের সুইসাইড নোটে জ্ঞানেশ কুমারের নাম লিখে যাচ্ছেন বা ইলেকশন কমিশনকে দায়ী করে যাচ্ছেন তাদের মৃত্যুর জন্য, তবে সেই ইলেকশন কমিশনারকে ইমিডিয়েটলি ইস্তফা দিতে বাধ্য করা হতো। এর কিন্তু কোনো অন্যথা হতে পারে না। কিন্তু বর্তমানে সারা ভারত জুড়ে জ্ঞানেশ কুমার বহাল তবিয়তে তো রয়েছেন, তার সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন ন্যারেটিভ চালানোর চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় এসে তিনি একদম প্রেস কনফারেন্স করছেন। তার কারণ তার বসের নাম আপনারা জানেন। আমরা এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টাকে আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। কোন ধরনের বিএলওদের কোনো মাইনে বাড়ার যে খবর সেটা কিভাবে এই যে আপনাদের যেগুলো দেখেন আপনারা যে চ্যানেলগুলো মেইনস্ট্রিম মিডিয়া বলে পরিচিত, সেই মেইনস্ট্রিম মিডিয়ায় কিভাবে চালানো হচ্ছে আমরা জানি না। আপনারা ভাববেন না যে মেইনস্ট্রিম মিডিয়াতে এই বিষয়টা কেউ জানেন না, নোটিফিকেশনের ডেটটা কারোর চোখে পড়েনি, কিন্তু তাদের উপরও চাপ থাকে। কাদের চাপ থাকে আপনারা জানেন, এক একটা চ্যানেলের মালিক কারা হয় আপনারা জানেন নিশ্চয়ই। কিন্তু এই মুহূর্তে সরাসরি কিন্তু এই বিএলওদের যে মাইনে বাড়ার ব্যাপারটা সেটা আদপে সত্যি নয়। কোথাও একটা সাধারণ মানুষের আই ওয়াশ ছাড়া কিচ্ছু নয়, শুধুমাত্র মাইনে বাড়ানো হয়েছিল বিএলওদের কিংবা সামগ্রিকভাবে বিভিন্ন স্তরে যারা কাজ করেন আধিকারিকদের, সেটা অগাস্ট মাসে। সুতরাং এখন এসআইআর এর চাপের জন্য আন্দোলনে, কোনো পার্টির আন্দোলনে কিচ্ছু যায় আসছে না। যেমন ভাবে আন্দোলন হয়েছে আন্দোলনের জায়গায়, ঠিক তেমন ভাবে বিএলওদের চাপ বিএলওদের চাপের জায়গাতেই রয়ে গিয়েছে। সুতরাং আপনাদের সামনে রাখলাম পুরোটা সত্যি খবর, অবশ্যই আমরা রাখার চেষ্টা করি আপনাদের সামনে। আপনারা অবশ্যই এই খবরগুলো একটু সার্কুলেট করার চেষ্টা করুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।